ঘরে বসে কিভাবে একটা নতুন অ্যাকাউন্ট খুলবেন নেক্সাস অ্যাপের মাধ্যমে আজকে আমি আপনাদেরকে সহজে দেখাবো। আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা ঘরে বসে নেক্সাস অ্যাপের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংকের নতুন একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এখন আমি নেক্সাস পে অ্যাপটি ওপেন করে নিব। এরপর এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে অ্যাকাউন্ট ওপেনিং ক্লিক করে নেব। আই এগ্রিতে ক্লিক করব। এনআইডি ভেরিফিকেশন আগে কমপ্লিট করা আছে। এখন আমি এখানে পার্সোনাল ইনফরমেশন ক্লিক করব। ফাদার নেম, মাদার নেম এগুলো এখানে বসাতে হবে। এখন আমি ফাদার নেমটা বসাবো, তারপর মাদার নেম, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিব। পোস্টাল কোডটা এখানে বসাবো, অ্যাড্রেসটা লিখে দিব, আবার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিব। এখানে পোস্টাল কোডটা বসাবো, তারপর এখানে আমি নেক্সটে ক্লিক করব। ম্যারেজ স্ট্যাটাস এখানে সিলেক্ট করে দিবেন। আমি ম্যারেজ স্ট্যাটাস সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে ইসলাম দিব, তারপর এখানে ক্লিক করে দিব। এখান থেকে আপনি কোন চাকরি করেন এখান থেকে সিলেক্ট করে দিবেন। কোনো কিছু যদি এখানে না পান আদার্স দিয়ে দিবেন। আমি আদার্স দিলাম। তারপর মান্থলি স্যালারি কত এখানে বসিয়ে দিবেন। আমার মান্থলি স্যালারি আমি বসালাম। সোর্স ফাউন্ড আমার ইনকামটা কি, এখানে আমি স্যালারি বসাবো। এরপর টিন সার্টিফিকেট নাম্বার যদি থাকে এখানে বসাবেন। তারপর আমি ইমেল নাম্বারটা বসাবো। ইমেল নাম্বার দেওয়ার পর একটা সিগনেচার বসাতে হবে। এখানে হোয়াইট পেপারে একটা সিগনেচার বসানোর পরে ক্যামেরা এখানে ক্লিক করে নেবেন। এরপর ক্যামেরাতে ক্লিক করব। সিগনেচারটা একটু ক্রপ করে সেন্টার করে বসাতে হবে। এরপর টিক চিহ্নতে ক্লিক করে দিব। তারপর আমি এটা বসার পর আমি এখানে সাবমিটে ক্লিক করব। পার্সোনাল ইনফরমেশন সাবমিট সাকসেসফুল। এরপর ওকে। এরপর নমিনি ইনফরমেশন দিতে হবে। তারপর আমি এখানে ক্লিক করব। নমিনি নেমটা এখানে বসাবো। এরপর নমিনির ডেট অফ বার্থ দিতে হবে। এখান থেকে আমি তার জন্ম তারিখটা সিলেক্ট করে দিব। এরপর ওকে। নমিনির এনআইডি নাম্বার বসাতে হবে। এনআইডি নাম্বার বসানোর পরে রিলেশন সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনারা যেটা হয় একটা সিলেক্ট করে দিবেন। আমি ফ্রেন্ড দিব। শেয়ার 100% থাকবে। এরপর নমিনি একটা ফটো উঠাতে হবে। এখানে ক্লিক করব। তারপরে নমিনি ফটোটা আমি ক্রপ করব। এটা সুন্দর করে ক্রপ করে বসাবো। এরপর টিক চিহ্নতে ক্লিক করব। সেভ নমিনি ইনফরমেশন এখানে ক্লিক করে দিব। আমার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এখন আমি 30 দিনের মধ্যে ডিপোজিট করতে হবে। যদি না করি 30 দিনের পরে আমার এই অ্যাকাউন্টটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এরপর ওকে। ব্যাংকে না গিয়ে এখানে ডিপোজিট করে নিব। ডিপোজিট করার জন্য এখানে নেক্সটে ক্লিক করব। এখান থেকে যে ক্যাটাগরিটা আপনারা ডিপোজিট করবেন এখানে সিলেক্ট করে দেন। আমি ডিবিএল নেক্সাস ডেবিট কার্ড সিলেক্ট করব। এরপর নেক্সট। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিব। আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন। ব্রাঞ্চ সিলেক্ট করে দিব। সিলেক্ট অ্যাকাউন্ট টাইপে ক্লিক করবেন। এখান থেকে আমি সেভিং ডিপোজিট অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড এখানে ক্লিক করব। এরপর নেক্সট, আবার নেক্সট। এখন এখানে কার্ড হোল্ডার নাম্বারটা বসাবো। তারপরে কার্ড নাম্বারটা বসাবো। কার্ড নাম্বার বসানোর পরে পিন নাম্বারটা বসাবো। এরপর সাবমিটে ক্লিক করে নিব। মোবাইলে একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা এখানে বসাতে হবে। এখন আমি ওটিপিটা বসাবো। তারপর গো। থ্যাংক ইউ ফর ওপেনিং দি অ্যাকাউন্ট উইথ ডাচ বাংলা ব্যাংক। এরপর আপনার মোবাইলে একটা SMS দিয়ে জানিয়ে দিবে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি। তারপর আপনারা এটিএম কার্ড অথবা চেকবুক এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমার এখন আপাতত এটা প্রয়োজন না, আমি ব্যাংকে গিয়ে আমি এটিএম কার্ডটা নিব। এরপর স্কিপে ক্লিক করে দিবেন। তারপর ওকে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে নেক্সাস অ্যাপের মাধ্যমে ঘরে বসে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।